সরস্বতী পূজা 2024 সাল। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্ব থাকবে 2024 সালের সরস্বতী পূজা কত তারিখে, জানবো তার দিন, ক্ষণ, সময়সূচি, শুভ মুহূর্ত এবং সময়। রবিযোগ ও রেবতী নক্ষত্রের শুভ সন্ধিক্ষণেই হবে বাগদেবীর আরাধনা। তাহলে আমরা সকল কিছু জেনে নেব পরপর। বৈদিক পঞ্জিকা অনুসারে 2024 সালের 14 ফেব্রুয়ারি বুধবার বসন্ত পঞ্চমী এবং 1430 সালের পহেলা ফাল্গুন। ধর্মীয় গ্রন্থ অনুসারে বসন্ত পঞ্চমীর দিনই হবে শ্রী শ্রী সরস্বতী দেবীর আরাধনা। পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি 13 ফেব্রুয়ারি দুপুর 3:12 শুরু হবে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি দুপুর 12:09। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই দিনটিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয়। বিদ্যার দেবীর পূজা করা হয় বলে সরস্বতী পূজার দিনটি ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ছোট বাচ্চাদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয়, একে বলা হয় হাতেখড়ি। এবছর সরস্বতী পূজার বিশেষ শুভ যোগ পড়েছে। সরস্বতী পূজার শুভ মুহূর্ত কখন আছে? এবছর সরস্বতী পূজার শুভ মুহূর্ত থাকবে 14 ফেব্রুয়ারি সকাল 7:01 থেকে 12:35 পর্যন্ত। এই সময়টায় বাগদেবীর আরাধনা করার সব থেকে উপযুক্ত সময় বলে মনে করেন অনেকেই। সরস্বতী পূজায় এই বছর পড়েছে রবি যোগ ও রেবতী নক্ষত্র যোগ। সরস্বতী পুজোর দিন সকাল 10:43 থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত থাকবে রবি যোগ, আর সেদিন সারাদিন রেবতী নক্ষত্র। এই রবি যোগ আর রেবতী নক্ষত্রের শুভ যোগাযোগে এই দিন যে কোনো শুভ কাজ করার উপযুক্ত দিন হিসাবে মনে করা হয়। এই সঙ্গে এই বছর সরস্বতী পূজায় থাকবে শিববাস। সকাল থেকে বেলা 12:09 পর্যন্ত চলবে কৈলাসে শিববাস। তারপর শিববাস হবে নন্দীতে। এর ফলে সরস্বতী পুজোর দিন মহাদেবের রুদ্রাভিষেক করলে তার ফল শুভ হয় এবং শুভ ফল লাভ করার সম্ভাবনা থাকে। এই বসন্ত পঞ্চমীর একটি পৌরাণিক কাহিনী আছে। পৌরাণিক কাহিনী অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে জ্ঞানের দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মা যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন তিনি অনুভব করেছিলেন কোনো কিছু অনুপস্থিত রয়েছে। শব্দ সঞ্চারের জন্য তিনি তার কমণ্ডল থেকে পৃথিবীতে জল ছিটিয়ে দেন, আর ঠিক সেই সময় পৃথিবী কাঁপিয়ে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী। তার হাতে ছিল বীণা, জপমালা ও বই। দেবী সরস্বতী তার বীণার সাথে বসন্তের রাগ বাজিয়েছিলেন। সৃষ্টি হয় তার বীণার ধ্বনি থেকে বাক ও সঙ্গীত লাভ। দেবী জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছিলেন, যা থেকে বিশ্বকে জ্ঞানের আলো প্রসারিত হয়েছে। তাই বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতীর বিশেষ পূজা করা হয়। হিন্দু ধর্মে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী সরস্বতী, লক্ষ্মী, পার্বতী হিন্দু ধর্মে ত্রিদেবী নামে পরিচিত। দেবী রূপে সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। ঘরে সরস্বতী পূজার কেমন মূর্তি রাখা ভালো? সরস্বতী দেবীর মূর্তির বিভিন্ন রূপেই পূজিত হয়ে আসছেন বহুকাল ধরে। তবে বেশিরভাগ বাঙালি বাড়িতেই সরস্বতীর শ্বেত শুভ্র রূপকেই পুজো করা হয়। আবার কোনো কোনো বাড়িতে সরস্বতীর বাসন্তী রূপ অর্থাৎ হলুদ রঙের শাড়ি পরিয়ে পুজো করা হয়। তবে বলা হয় পদ্মাসনে স্থিত সরস্বতী রূপই সব থেকে শুভ পুজো করার জন্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভ কামনায় নমস্কার।